আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। প্রিয় উদ্যোক্তা ভাই বোন, এই প্রতিবেদনটা শুধুমাত্র বীজ ডিম উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপনারা আমাদের থেকে যে সকল বীজ ডিম নিচ্ছেন বা নেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন, আপনারা আমাদের থেকে কেন বীজ ডিমটা নেবেন সেটার জন্য একটা ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। উদ্যোক্তা ভাই বোন, দেখেন আমার স্ক্রিনে যে মোরগটা দেখেন, মোরগটা হচ্ছে একটা পাহাড়ি ব্রিডার মোরগ এবং পাশাপাশি এর সৌন্দর্যটা দেখেন। আমি হৃদয় এগ্রোর সাথে একমত হয়ে বলতেছি, মুরগির কালারটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মুরগির রংটা, মুরগির রং আপনার নির্বাচন করাটা একটা খুবই জরুরি একটা পয়েন্ট ফার্মিং ক্ষেত্রে। আপনি যদি মুরগিটা যদি সুন্দর না হয়, সুচ্ছিরি না হয়, মানুষের পছন্দসই না হয়, তাহলে এই মুরগিটা নিয়ে আপনি বেশি দূর কাজ করতে পারবেন না। উৎপাদন আপনি যতই করেন না কেন, সেই যদি আপনি যদি বাজার ব্যবস্থাতে চাহিদা করতে না পারেন বা চাহিদার সাথে সামঞ্জস্য না থাকে, তাহলে আপনি মুরগি পালন করে ওই উৎপাদনে কোনো প্রফিট থাকবে না। কারণ একটা পর্যায়ে আপনার উৎপাদনটা আপনার কাছে বোঝা হয়ে যাবে যদি সেটা যদি সেল না হয়। সেক্ষেত্রে মুরগির কালারটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। মুরগির কালার, মুরগির প্যাটার্ন এবং মুরগির গঠন সবগুলো নিয়ে আপনি মাথায় কাজ করতে হবে উদ্যোক্তা ভাই বোন। শুধু মুরগি নির্বাচন করলে হবে না। ফার্মিং ক্ষেত্রে মুরগির কালারটা দেখেন, আমার এখানে মুরগিটা দেখেন মাশাআল্লাহ, কালো সাদা লাল ফুটি ফুটি, খুবই চমৎকার আকর্ষণীয় একটা কালার। পাশাপাশি উদ্যোক্তা ভাই বোন, একটা কথা আপনাদের বলে নেই, খাসা পদ্ধতিতে মুরগি পালন করলে পছন্দটা খুবই কমে যায়। তার অন্যতম কারণ হচ্ছে এদের মোল্ডিং হয়। আর যখন মোল্টিং হয় বা যখন তারা ডিম পাড়তে বসে, তার পাশের মুরগি তার সমস্ত লোমগুলো খেয়ে ফেলে। তার জন্য এদের গায়ের কালারটা সুন্দর থাকে না, কিন্তু এদের থেকে বাচ্চা বা এদের সুন্দর কালারের এরা মুরগি। এই মুরগিটা দেখেন, উদ্দেশ্য পাবেন মাথায় ঝুঁটি এবং মাল্টি কালারের ফুটি ফুটি মাল্টি কালার, খুবই সুন্দর। এটাও মাল্টি কালারটা মুরগি, ঝুঁটি ছাড়া। এটাও ঝুঁটি ছাড়া মাল্টি কালারের মুরগি। উদ্দেশ্য ভাই বোন, এটা হচ্ছে পাহাড়ি একটা খুব সুন্দর অথেন্টিক বড় ব্রিড। এই মুরগিটা, প্রতিটা মুরগির ওজন 2 কেজি। এই এদের বাচ্চা বা এই ব্রিডারটা খুবই ওজনদার হয়। পাহাড়ি লটের ভিতরে সব থেকে ভালো মুরগি হচ্ছে এটা উদ্যোক্তা ভাই বোন, খুব ওজনদার হয়। এই মুরগিটা আমি আমার ফার্মে রাখছি। এটা আপনারা পাবেন হৃদয় এগ্রো থেকে, আপনারা পাবেন। সে হৃদয় এগ্রো ব্রিডটা এখন আমার কাছে, এটা সে আরিফ ভাইয়ের কাছে আছে পঞ্চগড়ের, সে আরিফ ভাই থেকে ব্রিডটা আনছি। ওনার থেকে ফার্স্ট আমি ডিম নিয়ে আসি, সেই ডিম থেকে 29টা ডিম দিয়ে একটা বাচ্চা ফোটে। সে একটা বাচ্চা মুরগি বরফটা দেখেন দেখতে পাইবেন, মাশাআল্লাহ, লালের ভিতরে সাদা কালো ফুটি ফুটি, খুবই সুন্দর চমৎকার, অনেক সুন্দর মোরগটা দেখেন। উদ্যোক্তা ভাই বোন, কালারটাকে মোরগটা কত সুন্দর নিয়ে গেছে। সবকিছু মিলিয়ে উদ্যোক্তা ভাই বোন, আপনারা মুরগিটা দেখবেন, মুরগিটা কত সুন্দর কালারফুল। পাশাপাশি এখানে দেখেন উদ্যোক্তা ভাই বোন, মাথা ঝুঁটি আছে, গলা শিলা ঝুঁটি আছে, বিভিন্ন কালারের মাল্টি কালারের মুরগি। উদ্যোক্তা ভাই বোন, এই যে কালো মুরগিটা দেখেন, কালো গলা শিলা রাওয়াটা দেখেন, ক্লান্ত দুপুরে ঘুমোচ্ছে। আমাদের কাছে আপনারা যারা যারা বীজ ডিম নিবেন উদ্যোক্তা ভাই বোন, তারা প্রত্যেকেই এই ধরনের বীজ ডিম থেকে এই ধরনের বাচ্চা পাবেন। এই ধরনের বাচ্চা পাবেন, খুবই কালারফুল বাচ্চা পাবেন। গলা শিলা পাবেন, গলা শিলা ছাড়া পাবেন, ঝুঁটি পাবেন, নন ঝুঁটি পাবেন। কিন্তু সবগুলা ব্রিডই কিন্তু বড় জাতের, ছোট জাতের কোনো ব্রিডার আমাদের কাছে নেই। আগামীতে আপনারা যারা আমাদের কাছে বীজ ডিম নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই ধরনের বেটার ব্রিডার তো ব্রিড লাইন তো পাবেনই, পাশাপাশি লাইজা হেজা পাবেন। উদ্যোক্তা ভাই বোন, সকলে দোয়া করবেন আমাদের লাইজার, মানে কি বলবো, জননী। এখানে 2জন আছে, সকলেই মাশাআল্লাহ বলেন। 2টা মুরগি আছে, ওই যে মুরগি, আর এরা সবাই মোরগ। আর এই পাশে লাইজার জননী হিসাবে কয়জন আছে আমি এখানে বুঝতে পারিনি, তাহলে মুরগি কয়টা। আমার কাছে তো একটা মুরগিও তো মনে হয় না, আবার মনে হয় একটা মুরগি। যাই হোক, লাইজা পাবেন, হেজা পাবেন, হেজার মুরগি ডিম ডিম পাবেন। আর পাহাড়ি মুরগি আছে অনেক উদ্যোক্তা ভাই বোন, সাধারণ পাহাড়ি বড় বড় ব্রিড। এই যেন খোপা খোপা আছে, এটা খুব শীঘ্রই ডিমে চলে আসবে। উদ্যোক্তা ভাই বোন দেখেন, চিতা কালার আছে, চিতা কালার অনেক বড় বড় জাত। এটা এখনো ডিমে আসেনি, এদের বয়স 4 মাস। 4 মাস উদ্যোক্তা ভাই বোন, আশা করি 15-20 দিনের ভিতরে ডিমে চলে আসবে। এদের প্রথম লটের ডিমগুলো আমরা খেয়ে ফেলবো, দ্বিতীয় লটের ডিমগুলো আমরা বীজ হিসাবে আমরা আমাদের ইনকিউবেটরে দিব। যদি বাচ্চা ফোটে, বাচ্চার গুণগত মান দেখে আপনাদের কাছে আমরা প্রচার করব। সকলে দোয়া করবেন আমার আগামী পাহাড়ি ব্রিডের বীজ ডিমের জন্য। আর ওই যে মোরগগুলো উদ্যোক্তা ভাই বোন,
এটা আপনারা সকলেই জানেন যে এই ধরনের মোরগের বিবরণ, মাল্টি কালারের মোরগ আছে। নগর কৃষি খামার থেকে যারা যারা বীজ ডিম সংগ্রহ করতেছেন বা সংগ্রহ করবেন, তারা এই ধরনের ব্রিডার গুলো আপনাদের সামনে আসতে যাচ্ছে। আমাদের কাছে গুণগত মানসম্পন্ন পরীক্ষিত অষ্টলাভ ব্রিডার আছে এবং পরীক্ষিত ব্রাহ্মা আছে, যেটা অরিজিনাল ব্লাড লাইন আমরা বলে থাকি। এবং ব্লাড লাইন বলার অন্যতম কারণ হচ্ছে এখানে মোরগ আছে 2টা লাইট কালারের, আর মুরগি আছে 3টা, আছে বাপ কালার, একটা আছে লাইট কালার। এই একটা লাইট কালার মুরগি হওয়া সত্ত্বেও আর 3টা বাপ কালার মুরগি থাকা সত্ত্বেও কোনো বাপ কালার আসে না, কারণ মোরগ যে লাইট কালার, এই মোরগ লাইট কালার বিদের সমস্ত বাচ্চাগুলো লাইট কালার আসতেছে। দেখতে ভাই বোন, আমাদের কাছে আমাদের ব্রিডারের বাচ্চাগুলো এখন ব্রিডার হয়ে যাচ্ছে, এরা আগামী ব্রিডার হয়ে যাচ্ছে। তাতে বুঝতে পারি এই ব্রিডারটা কোনো ক্রস ব্রিডার নয়, এটা অরিজিনাল ব্লাড লাইনের। এবং নতুন বাচ্চা দেখেন বুঝতে ভাই বোন, নতুন ব্রাহ্মণ বাচ্চাগুলো দেখেন, তারা সবাই মাশাআল্লাহ খেয়ে রেস্ট করে ঘুমোচ্ছে। তাহলে কিরকম বাচ্চাগুলো পাবেন? পাশাপাশি ফার্মি, মিশরি ফার্মি, যারা যারা ফার্মি মুরগির ডিম নিচ্ছেন, অনেকে কনফিউশন করেন ভাই ফার্মি ডিমটাকে অরিজিনাল নাকি, অরিজিনাল মিশরি ফার্মি কিনা। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন, উত্তরগুলো পেয়ে যাবে উদ্যোক্তা ভাই বোন। এটা শুধু বীজ ডিম এর জন্য প্রতিবেদনটা করা হচ্ছে, কোন ধরনের বীজ ডিম নিচ্ছেন, কিরকম মোরগ মুরগি হবে। মুরগিগুলো দেখেন, গলাশিলা, গলাশে পাহাড়ি গলাশিলা, যেটাকে BLR এর পাহাড়ি গলাশিলা বলতেছি আমরা। আর এটা হচ্ছে BLR এর হিলি মুরগি। দেখেন উদ্যোক্তা ভাই বোন, BLR এর যে হিলি জাতটা সেটা এখানে আছে। তা আশা করি আপনারা যারা যারা আমাদের থেকে পাহাড়ি বীজ ডিম নেন, বা ব্রাহ্মা বীজ ডিম নেন, বা অষ্টলাভের নেন, বা ফার্মিন নেন, বা গলাশিলা নেন, যেটাই নেন, তাদের ব্রিডারগুলো আজকে পরিচিত করা দিলাম। বীজ ডিম যারা যারা নেন তারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের বাচ্চাগুলো কেমন হবে সেটার একটা পরিচিতি পর্ব ভিডিও করলাম। অনেকে প্রশ্ন করেন যে ভাই মুরগিগুলো কেমন, মুরগিগুলো বড় কিনা ছোট। আমরা বাইরে কোনো বীজ ডিম আমাদের ফার্মে ইনক্লুডেড হয় না, আমরা আমাদের বীজ ডিম আপনাদের কাছে সেল দিয়ে থাকি। তবে একটা কথা বলে রাখি, আমাদের বীজ ডিমের গুণগত মান সব থেকে ভালো হওয়া উচিত, কারণ এখানে দেখেন একটা মোরগ একটা মুরগি, এখানে 2টা মুরগি একটা মোরগ, এখানে 2টা মুরগি একটা মোরগ, এখানে 2টা মুরগি একটা মোরগ, এখানে 2টা মুরগি একটা মোরগ ব্রাহ্মার, এনে 4টা মুরগি একটা মোরগ, সর্বোচ্চ একটা খাঁচা 4টা মুরগি একটা মোরগ। এই ধরনের সেটআপ থেকে যে ডিমগুলো পাবো সেগুলো আশা করি শতভাগ বীজ ডিম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরও ভাই আপনারা জানেন যে বীজ ডিমের পার্সেন্টেজের হারটা নির্ভর করে মহান রব্বুল আলামিনের রহমতের উপরে, ওখানে কারো হাত নেই। আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আমাদের থেকে বীজ ডিম নিতে পারেন। আর এখান থেকে যদি আপনি একটা বাচ্চা পান, সেটা এই ব্রিডারই পাবেন, দ্বিতীয়বার এই ব্রিডারগুলো অন্য কোথাও খোঁজা লাগবে না। এই ব্রিডারগুলো আমাদের কাছে আছে, আমরা কাজ করতেছি টপ 10 নিয়ে, সব থেকে বেটার কালেকশন। ছোট্ট একটা মেসেজ দিয়ে আমার ভিডিও শেষ করবো। দেখতে ভাই বোন, আমার কাছে যে ব্রিডারগুলো দেখতে পাচ্ছেন, এই সকল ব্রিডারগুলো আপনি 1 বছর ফার্মিং লাইনে কাজ করার পরে আপনি এগুলো পছন্দে আসবে। এর আগ পর্যন্ত এই ধরনের ব্রিডার আপনার মাথায় আসবে না, কোন ধরনের ব্রিডার নিয়ে কাজ করবেন। মানে সব থেকে সিলেক্টকৃত ব্রিডারগুলো নিয়ে কাজ করতেছি। এখান থেকে আপনার বীজ ডিম নেন, বাচ্চা নেন, প্যারেন্টস নেন, যাই নেন, এগুলো সবই প্রো লেভেলের আইটেম। এটা আমি আমার অপিনিয়নটা বললাম, আপনার অপিনিয়ন ভিন্ন হতে পারে, সেটা সম্পূর্ণ আপনারই ব্যাপার। আশা করি সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন। বুঝতে ভাই বোন, এটা মোরগ দেখেন, লাইজা মোরগ, কালোর সাথে বাপ কালার, কি উঁচা, মার্শাল্লাহ এখনই উঁচা, 3.5 মাস বয়স, এখন পর্যন্ত ফেদার আসতেছে না। মাথা ঝুটি আছে, অল্প অল্প একটু ঝুটিও আছে, চুটটা ঝুটি বলে দেয়। যাই হোক, আজকে পর্ব এখানেই রাখতেছি। আমার বীজ ডিমের ব্রিডারের পর্বটা, যারা যারা বীজ ডিম নেন তারা আমাকে বারবার জিজ্ঞেস করেন, তাদের উদ্দেশ্যে এই প্রতিবেদনটা করা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।